সামষ্টিক অর্থনীতির উন্নয়নে গ্রামীণ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোট আকারে কৃষি উদ্যোগ, মৎস্য চাষ কিংবা পশুপালন এগিয়ে নিয়ে যায় গ্রামীণ অর্থনীতি। চোখে না পড়লেও পুরুষের পাশাপাশি নারীও অবদান রাখেন সংসারের চাকা ঘোরাতে। নারী পুরুষের সমন্বিত কার্যক্রমের কিছু উদ্যোগ দেখব প্রান্তিক গ্রাম ঘুরে। অল্প শুরু করেছিলাম, তারপরে আস্তে আস্তে যখন দেখি এটা আমি লাভের দিকে যাচ্ছি, তো একসময় বড় আকারে পরিসরে আমি লক্ষ লক্ষ মাছ রেনু এনে পিস আকারে তৈরি করে মানুষের মাঝে সেল করি। এই মাছ চাষে আমার অতিরিক্ত কোনো লোক প্রয়োজন হয় না। আমি নিজে হাতেই মাছ নার্সিং থেকে শুরু করে খাবার দেওয়া, মাছের পরিচর্যা, সার্বিক দিক সবগুলো দেখাশোনা করে। আর বিশেষ করে আমার পরিবার থেকে সবাই সাপোর্ট করে, আমার মা, বাবা, আমার ওয়াইফ, সবাই এই পেশার জন্য তারাও সন্তুষ্ট এবং আমাকে তারা নানাভাবেই সাহায্য করে থাকে। ছোট আকারের উৎপাদনমুখী এমন সব শিল্পে প্রযুক্তিগত সহায়তা জরুরি বলে মনে করেন নবলোকের এই মৎস্য কর্মকর্তা। গ্রামীণ প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়নের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি এবং মৎস্য খাতে বিভিন্ন যে প্রযুক্তিগুলো আছে সেগুলো মাঠ পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছি। এক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু প্রযুক্তি গলদা নার্সারি, তারপর আপনার শিং মাগুর মাছ চাষ, কার্প জাতীয় মাছ চাষ, চিংড়ির গলদা রেণু উৎপাদন সহ আরও বিভিন্ন কিছু কার্যক্রম আমাদের মাঠ পর্যায়ে আছে এবং এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে চাষিরা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং মাছের প্রোডাকশনটাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণ সহ নানা ক্ষেত্রে গ্রামীণ নারীদের রয়েছে ছোট ছোট উদ্যোগ। তেমনি কয়েকজন নারীর কথা শুনতে চাই খুলনার ফুলতলা এলাকার প্রত্যন্ত জামিরা এলাকা ঘুরে, যেখানে গৃহপালিত পশু পাখি পালন করে সন্তানদের লেখাপড়ার খরচ যোগাচ্ছেন মায়েরা। হাঁস পালন করতেছি বা আমার মুরগি আছে, এর দিয়ে এইভাবে আমি সংসারের দিকে অর্থ কিছু উপার্জন করে ছেলে মেয়ের স্বামী নিয়ে মোটামুটি সুস্থই আছি। সবাই আমাকে এলাকার লোকজন পালন করার জন্য ইচ্ছুক হচ্ছে। ওরা বলছে যে না, হাঁসগুলো সুন্দর, তোমরা পালতেছো, আমরাও আগ্রহী। সংসারে তো অবশ্যই লাগাতে হবে, বাচ্চা কাছে লেখাপড়ার দিক থেকে সব দিক থেকে আমরা যদি পাশাপাশি পুরুষের পাশাপাশি নিজেরা যদি কিছু একটু করে দিতে পারি, এই আর কি। সরকারি বেসরকারিভাবে পর্যাপ্ত অর্থায়ন সুবিধা ও নীতি সহায়তা এ খাতের প্রসার ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন এদের জীবনমান নিয়ে কাজ করা বিভিন্ন উন্নয়ন সংস্থা। সরকারি অন্যান্য সংস্থা থেকে সহযোগিতা পেলে আমরা আশা করছি ভবিষ্যতে এই অত্র এলাকাতে প্রাণী সম্পদের উন্নয়নে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। খুলনা যশোরের প্রান্তিক বিভিন্ন এলাকায় নবলোক পিকেএসএফের সহায়তায় 10 লক্ষ রেণু উৎপাদনের পাশাপাশি অর্ধশত পরিবার প্রাণী পালনের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।